আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুণ্ডলী হাউস। কুণ্ডলীর যে হাউসগুলো সেগুলো কি কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে 3টে রুম আছে, একটা আপনার রুম, একটা আপনার মা বাবার রুম, একটা হচ্ছে ঠাকুর ঘরের রুম। তো 3টে রুমের সিগনিফিকেশন চেঞ্জ হয়ে গেল। এখানেও সেম 12টা ঘর থাকে, তাদের সিগনিফিকেশন সব আলাদা আলাদা। এটা একটা ডিজাইনের করলেই হয়, যেটা আগেকার পণ্ডিত মশাইরা বানাতো, এখনো বানায়। ঠিক আছে, এবার আর একটা হয় এরকম, যেটা নর্থের দিকে চলে, যেটা আমি এখন বানাচ্ছি। এটা আমি ইউজ করি কারণ এটা আমার ডিজাইনটা ভালো লাগে। এই না যে ডিজাইন চেঞ্জ হয়ে গেল মানে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, ফর্মুলা একই থাকে কিন্তু ডিজাইন শুধু চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। এবার হাউস তো ফিক্স থাকে, যতগুলো হাউস থাকে। আচ্ছা, এটা এখানে দেখবেন এখানে 13টা ঘর আছে, এটা কোনো কাজে লাগে না এটা। বাকি এখান থেকে কাউন্টিং কোথা থেকে স্টার্ট হয়? কাউন্টিং সবসময় ফার্স্ট ঘর থেকে। এবার ফার্স্ট ঘর কোনটাকে হয়? ফার্স্ট ঘর হচ্ছে এটা, এখান থেকে স্টার্ট হবে। আমি রোমান হরফে লিখছি কারণ না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে কেন বলছি। 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, আর এটা আপনার 7 নম্বর, এটা আপনার 8 নম্বর, এটা আপনার 9 নম্বর, আর এটা 10 নম্বর, এটা 11 নম্বর, এটা আপনার 12 নম্বর। এখানে 12টা ঘর হয়ে গেল। আর এখানেও সেম 12টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9, 10, এটা 11, আর এটা হচ্ছে আপনার 12টা ঘর থাকে। দেখুন, কুণ্ডলি ডিজাইন আলাদা আলাদা হতে পারে। আর একটা হয় গোল গোল টাইপের, এরকম কুণ্ডলি হয়, এরকম গোল টাইপের হয়। ঠিক আছে, তো সেটাও এরকম দাগ দাগ দেওয়া থাকে, সেটাতেও 12টা ঘর হয়। তো এবার ডিজাইন আলাদা আলাদা, অনেক রকম ডিজাইন হয়। কুণ্ডলি একটা ডিজাইন বলে একটা ডিজাইন হয় না, ডিজাইন অনেক রকম হয়। এবার যেটা এক্সাম্পলটা দিয়েছিলাম, 3টে রুম আছে। ধরুন আপনার বাড়িতে 3টে, এটা একটা বাড়ি যাতে 3টে রুম আছে। ধরুন এখানে একটা রুম, এখানে একটা রুম, এবার এখানে একটা রুম। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে রুম হয়ে গেল। ওকে, এবার 3টে রুমের মধ্যে আপনার একটা রুম, আপনার বাবা মায়ের একটা রুম, আর একটা ঠাকুর রুম। তো 3টে সিগনিফিকেশন চেঞ্জ হয়ে গেল। এখানেও 12টা ঘর আছে, 12টা ঘরের সিগনিফিকেশন টোটালি আলাদা। যেরকম আপনার ম্যারেজের হাউস আলাদা থাকে, আপনার যে সঞ্চিত পয়সা সেটা আলাদা থাকে, আপনার চিলড্রেনের সেটা আলাদা থাকে, আপনার যেটা জবের প্রমোশনের জন্য সেটার ঘর আলাদা থাকে, আপনার খরচার জন্য সেটাও ঘর আলাদা থাকে। সবকিছু আপনার সিগনিফিকেশন চেঞ্জ হয়ে যায়। এবার কাউন্টিং কোথা থেকে হবে? কাউন্টিং এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। কাউন্টিং এখান থেকে হবে। কাউন্টিং সবসময় এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর্থ ঘর, 5th 6th 7th 8th 9th 10th 11th 12th, এখান থেকে কাউন্টিং হবে। এরও সেম কাউন্টিং হবে। এবার এই 12টা ঘরের মধ্যে আপনার এই যে 9টা প্ল্যানেট চলে আসে আর 12টা রাশি চলে আসে, কারণ 12টা ঘর তো এটা অলরেডি হয়ে গেল। এবার 9টা প্ল্যানেট চলে আসবে আর 12টা রাশি চলে আসবে। এবার আমি প্ল্যানেটের নামটা লিখে দিচ্ছি। 1 নম্বর সান, 2 নম্বর মুন, 3 নম্বর মার্কারি, 4 নম্বর জুপিটার, 5 নম্বর মার্স,
নম্বর আপনার শুক্র, ভিনাস, 7 নম্বর হচ্ছে আপনার স্যাটার্ন, 8 নম্বর হচ্ছে যে রাহু, আর 9 নম্বর হচ্ছে কেতু। সান হচ্ছে আমরা যেটাকে বলি, অনেকজন রবি বলে, অনেকজন সূর্য বলে, তো এটাকে আমি ইংলিশে সান লিখেছি। আর মুন হচ্ছে চন্দ্রমা, মার্কারি হচ্ছে বুধ দেবতা, জুপিটার হচ্ছে বৃহস্পতি, আর মার্স হচ্ছে মঙ্গল, ভিনাস হচ্ছে শুক্র, স্যাটার্ন হচ্ছে শনিদেব, রাহু আর কেতু। 9টা প্ল্যানেট হয়। এবার 12টা রাশি হয়। 12টা রাশি আমি স্ক্রিনে লাগিয়ে দেবো ফটোটা। আপনি ওদের মালিকও হয়, মানে যেরকম সান মুন মার্কারি, এই নটা যেরকম আছে, এদের 12টাও রাশি যেরকম আছে, 12টা রাশির 1 থেকে 12 পর্যন্ত তাদের মালিকও হয়। ধরুন 1 নম্বর যে রাশি হয় তার হচ্ছে মঙ্গল দেবতা, যেরকম এরিস, তাকে বাংলায় বলে যে মেষ রাশি মঙ্গল দেবতা। এবং সেকেন্ড হচ্ছে বৃষ, তার মালিক হচ্ছেন যে শুক্র দেবতা। এবং 3 নম্বর হচ্ছে জেমিনাই, যেটা তাকে বাংলাতে বলে মিথুন, তো তার মালিক হচ্ছে যে মার্কারি। তো এরকম 12টা রাশি হয়। তো আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই 12টা রাশি এবার আর 9টা প্ল্যানেট, এর মধ্যে আপনাদের পুরো জীবনের কাহিনী লুকিয়ে আছে। এই জন্য ঘরগুলো ইউজ করা হয়, আর সব ঘরের সিগনিফিকেশন আলাদা। আমি কাল থেকে স্টার্ট করবো, অ্যাকচুয়ালি ফার্স্ট ঘর থেকে স্টার্ট করবো। ফার্স্ট ঘরে কি কি আছে আপনার সবকিছু বলে দেবো, কোনো অসুবিধা নেই।